নমস্কার বন্ধুরা, মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন ছাড়াই চিকেন মোমোর রেসিপি। তো আপনারা কিভাবে চিকেন ছাড়া চিকেন মোমো বানাবেন তার সম্পূর্ণ টিপস আজকে আপনাদেরকে দেখাবো। স্বাদে গন্ধে একেবারে চিকেন মোমোর স্বাদকেও হার মানিয়ে দেবে। তো আজকে সম্পূর্ণ রেসিপিটি, এই মোমো রেসিপিটি প্রথম থেকে দেখুন, আর সঙ্গে রয়েছে ঝাল সস তৈরির পদ্ধতিও। সম্পূর্ণটা দেখুন, তারপরে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। একদম চিকেন ছাড়া চিকেন মোমোর স্বাদ পেতে গেলে বাড়িতেই বানিয়ে ফেলুন এই রকম পদ্ধতিতে মোমো, যেটা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। তো আজকের রেসিপিটা শুরু করছি। তো এখানে এই মোমো বানানোর জন্য প্রথমে আমি 1 বাটির পরিমাণ ময়দা নিয়েছি, আর এই ময়দার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখন লবণ আর ময়দাটাকে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে এখানে রুম টেম্পারেচারে থাকা জল নিয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দার ডোটা মাখিয়ে নেব। সাধারণত রুটি পরোটা তৈরি করার সময় যেভাবে আমরা ডো মাখি ঠিক সেইভাবেই কিন্তু মেখে নিতে হবে। তো খুব বেশি নরম করলেও চলবে না, আর খুব যে শক্ত সেভাবেও নয়। এইভাবেই একটু একটু করে জল দিয়ে আপনারা ডোটা মাখিয়ে নেবেন। তো এখন দেখুন আমি কিন্তু অল্প অল্প করে জল দিয়ে এই ডোটা মাখিয়ে নিচ্ছি। এখন এই ডোটার ভালো করে একটু ঠেসে ঠেসে মেখে নিতে হবে। তো আরেকটু জল লাগবে বলে মনে হয়েছিল, তার জন্য সামান্য অল্প একটু জল দিলাম। জল দিয়ে দেখুন এইভাবে ঠেসে ঠেসে মাখতে মাখতে ডোটা কি সুন্দরভাবে পারফেক্ট মাখা হয়ে গিয়েছে। এবারে এই ডোটাকে এখন একটা সাইডে রেখে আমি হাতটা ধুয়ে আসছি। তো এখন এর উপরে দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল। রিফাইন অয়েলটা দিয়ে হাতটা ধুয়ে পরিষ্কার করে এসেছিলাম। তারপরে খুব ভালো করে আবারও অয়েলটা দিয়ে একটু ঠেসে ঠেসে মেখে নিতে হবে। তাহলে দেখবেন এই ময়দার ডোটা একেবারে তুলোর মতো নরম হবে। তো এখন দেখুন পারফেক্টভাবে আমার ডোটা কিন্তু এখন মাখানো হয়েছে। একদম দেখুন নরম হয়েছে। তো এটাকে এখন আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। তো ময়দাটা রেস্টে থাকতে থাকতে আমি এই চিকেন মোমো বানানোর জন্য পুরটা তৈরি করে নিচ্ছি। একটা গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে লবণ। জলটা একটু বেশ ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি 1 প্যাকেট বড় যে সয়াবিনটা হয় সেই সয়াবিনটা দিয়ে দিয়েছি। তো হ্যাঁ বন্ধুরা, আজকে আমি সয়াবিনের মোমো বানিয়ে দেখাবো, যেটা চিকেন মোমোর স্বাদকেও হার মানিয়ে দেবে। তো এইভাবে এই যে সয়াবিনটা দিয়ে দিয়েছি, দিয়ে এবারে ভালো করে ওই জলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দেখুন আস্তে আস্তে কিন্তু জলটা ফুটতে শুরু করে দিয়েছে। এইভাবে 5 মিনিট মতো সয়াবিনগুলোকে একটু ফুটিয়ে সেদ্ধ করে নিতে হবে। তাহলে দেখবেন সয়াবিনগুলো ফুলে একেবারে ডবল হয়ে যাবে, আর সয়াবিনটা অনেক নরম হয়ে যাবে। তো এখন দেখুন সয়াবিনটা মোটামুটি ফুলে গিয়েছে। তো এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। অফ করে ওই গরম জলেই 2 মিনিট রেখে দেবো। তো 2 মিনিট পর আমি আপনাদের কাছে ফিরে আসছি। দেখুন এই গরম জলে রেখে দেওয়ার জন্য এগুলো কিন্তু একেবারে ফুলে একদম তুলোর মতো নরম হয়েছে। তো এবার ওই জল থেকে ছেঁকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। তো সবকটা সয়াবিন আমি এখন তুলে নিয়েছি। এবার এই সয়াবিনগুলোকে ঠান্ডা করার জন্য এখানে বেশ কিছুটা পরিমাণে ঠান্ডা জল দিয়ে রেখে দেবো। তো ঠান্ডা জল দিয়ে 5 থেকে 10 মিনিট আমি এভাবে রেখে দেবো। দিলে কিন্তু সয়াবিনগুলো ঠান্ডা হয়ে যাবে। তো এখন দেখুন সয়াবিনটা ভালো করে ঠান্ডা হয়ে গিয়েছে। আর এখন হাতের সাহায্যে এভাবে চেপে চেপে আমি যে সয়াবিনের মধ্যে যে জলটা রয়েছে ওটাকে কিন্তু আমি বার করে দেবো। খুব ভালো করে এভাবে চেপে চেপে সয়াবিনগুলোর মধ্যে থেকে জলটা বার করে নিতে হবে, যেন একটুও জল না থাকে। তো আপনারা তো ভেজ মোমো, চিকেন মোমো অনেক রকম মোমো খেয়েছেন। একবার চিকেন ছাড়া এরকম চিকেনের স্বাদ হবে এরকমই সয়াবিনের মোমো বানিয়ে বাচ্চাদেরকে পরিবেশন করুন। বাড়ির সকলে কিন্তু খুব মজা করে খাবে। তো এখানে দেখুন সবকটা সয়াবিন কিন্তু আমার জল ঝরানো হয়ে গিয়েছে। এবার একটা ব্লেন্ডারের মধ্যে আমি কিন্তু এই সয়াবিনগুলো নিয়ে নিচ্ছি। তো আমার ব্লেন্ডারটা একটু ছোট ছিল, তো একসঙ্গে সবটা হয়নি। আমি 2টো স্টেপে কিন্তু এই সয়াবিনটাকে পেস্ট করে নিচ্ছি। তো দেখুন সয়াবিনটাকে ঠিক এইভাবে পেস্ট করতে হবে। তো পেস্ট করার সময় কোনো রকম জল দেবেন না বন্ধুরা। এইভাবেই পেস্ট করে নিয়েছিলাম, আর দুবারে কিন্তু এই সয়াবিনটাকে পেস্ট করেছি। তো এটাকে এখন আমি একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। তো গ্যাসের উপর আমি এখন ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল। আর তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ মতো গোটা জিরে। জিরেটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে।
তারপরে এর মধ্যে দিয়ে দেবো দুটো বড় সাইজের পেঁয়াজ, একদম ছোট ছোট করে কুচো করেছি। সেই কোচানো পেঁয়াজটা এখন তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর পেঁয়াজটা যাতে খুব ভালো করে মজে যায় তার জন্য আমি এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। সামান্য লবণ দিয়ে আবারও কিন্তু নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। তো এই পর্যায়ে দেখুন একটু পেঁয়াজটা কিন্তু লবণ দেওয়ার জন্য মজে গিয়েছে। আর এখন আমি একটা হামানদিস্তার মধ্যে আদা আর রসুনকে থেতো করে রেখেছিলাম। এখানে কিন্তু বাটা আদা রসুন দিলে হবে না, এরকম থেতো করা আদা রসুন দিতে হবে, তবেই পুরটা খেতে ভীষণ ভালো হবে। এবারে আদা আর রসুনটাকে দিয়ে ওই পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো এই পর্যায়ে দেখুন পেঁয়াজ আদা রসুনটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন একটা বাটির মধ্যে আমি নিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা আর একটা ছোট সাইজের টমেটো একদম কুচো করে নিয়েছি, সেটাও দিয়েছি। আর এখানে দেখুন একটা বড় গাজরের অর্ধেকটা গাজর আমি এভাবে ছোট ছোট করে কেটেছি, সেটাও দিয়ে দিয়েছি। তো এখন সব কিছু দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ক্যাপসিকামের কুচোও দিতে পারেন, তো আমার কাছে ছিল না এই মুহূর্তে, তার জন্য আমি দেইনি। তো না দিলেও স্বাদ কিন্তু একেবারেই দ্বিগুণ হবে। তো এইখানে দেখুন সব কিছু ভালো করে পেঁয়াজের সঙ্গে আমার ভাজা হয়ে গিয়েছে। আর গাজরটা যাতে একটু নরম হয়ে যায় তার জন্য একটু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে এটা ভেজে নিতে হবে। এবারে পেস্ট করে রাখা যে সয়াবিনটা এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। লবণটা যেহেতু আমি প্রথমেই একটু বেশি করে দিয়ে রেখেছিলাম তার জন্য এখন আর কোনো রকম আর লবণ দেওয়ার প্রয়োজন হবে না। আর এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে দেখুন আমি কিন্তু সয়াবিনটাকে রান্না করে নিচ্ছি। এইভাবে যদি পুরটা বানান কেউ বুঝতেই পারবেন না যে এইটা চিকেন মোমো নয়, সয়াবিনের মোমো। একবার এইভাবে বানিয়ে দেখার আমার অনুরোধ রইল। তো দেখুন এভাবে সয়াবিনটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো, সামান্য দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো হাফ চামচ, আর এখন দিয়ে দেবো চাট মশলা। চাট মশলাটা দিলে খেতে ভীষণ ভালো লাগে। আর যদি চাট মশলা না থাকে এখানে আপনারা ম্যাগি মশলাও ব্যবহার করতে পারেন। সমস্ত গুঁড়ো মশলাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, কারণ মশলার একটা কাঁচা গন্ধ থাকে, সেটা চলে যাওয়া পর্যন্ত একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো খুব ভালো করে দেখুন এখানে আমার এই সয়াবিনটা ভাজা হয়ে গিয়েছে। তো এবারে এর মধ্যে একটু আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। অবশ্যই টমেটো সসটা দেবেন, তাহলে খেতে ভীষণ ভালো হবে বন্ধুরা। আর টমেটো সসটা দেওয়ার পরও আবারও নাড়াচাড়া করে আমি খুব ভালো করে এই সয়াবিনের মধ্যে রান্না করে নিচ্ছি। টমেটো সসটা দিয়ে দিলে এর দেখবেন স্বাদটা একেবারে দ্বিগুণ হয়ে যাবে। তো এইভাবে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। পুরটা দেখুন কতটা লোভনীয় হয়েছে। এই যে সয়াবিনের কিমাগুলো দেখে মনে হচ্ছে যেন চিকেনের কিমা, কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা কিন্তু সয়াবিন বলে। দেখুন আমি একটু তুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেকেই ভাববে যে এটা চিকেনের কিমা, কেউ কিন্তু বুঝতে পারবে না যে এটা সয়াবিন দিয়ে তৈরি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব ফ্রেশ ধনেপাতার কুচো। ধনের পাতা কুচোটা দিয়ে আবারও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ভীষণ লোভনীয় হয় বন্ধুরা, মোমো তো বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে। একবার আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর ধনেপাতাটা দেওয়ার পর দেখুন আবারও নাড়াচাড়া করে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা টোটালি বন্ধ করে দিয়েছি। আর পুরটা একদম পারফেক্টভাবে আমার রেডি হয়ে গিয়েছে। এবারে এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো দেখুন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এটাকে কিন্তু এখন ঠান্ডা করে নিতে হবে। তো সব পুরটাই মোটামুটি আমি এখন তুলে এইভাবে ছড়িয়ে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো এটা এখন ঠান্ডা হয়ে যাক, এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেই ময়দাটা একটু দেখুন কত সুন্দর নরম হয়েছে। এবারে আবারও হাতের সাহায্যে একটু ঠেসে ঠেসে মেখে নিয়েছি। আর এখান থেকে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিচ্ছি। ঠিক যেভাবে লুচি বানানোর সময় আমরা লেচি কাটি সেইভাবেই কিন্তু ছোট ছোট করে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। প্রত্যেকটা লেচির সাইজ যেন একই রকম থাকে, বড় ছোট না হয়, সেটার দিকে একটু লক্ষ্য রাখতে হবে। এভাবে দেখুন আমার কিন্তু অনেকগুলো লেচি, বলতে গেলে সবগুলোই কিন্তু কাটা হয়ে গিয়েছে। এবারে এগুলোকে কিন্তু আমি সুন্দর করে হাতের তালুর মধ্যে চাপ দিয়ে ঘুরিয়ে গোল গোল করে পাকিয়ে নেব।
এটা আপনারা সবাই জানেন, রুটি পরোটা তৈরি করার সময়, লুচি বানানোর সময় এভাবেই করতে হয়। তো এইভাবে দেখুন আমি সবগুলোই কিন্তু তৈরি করে নিয়েছি। এবার একটা বেলুন চাকি নিয়েছি আর সামান্য একটু ময়দার গুঁড়ো ছিটিয়ে দিয়েছি, দিয়ে এটাকে কিন্তু ছোট্ট একদম পাতলা করে লুচির মতো করে বেলে নিতে হবে। আর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কতটা পাতলা করে বেলতে হবে। আর বেশি ময়দার গুঁড়ো দিয়ে বেলবেন না, একটু সামান্য ময়দার গুঁড়ো ছিটিয়ে দেবেন, দিলেই দেখবেন সুন্দরভাবে বেলা হয়ে যাবে। দেখুন একদম আমি কিন্তু পাতলা করে বেলেছি। এবারে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা এখন ওর মধ্যিখান বরাবর আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে পুরটা আমার সুন্দরভাবে দেওয়া হয়ে গিয়েছে। তো এবারে আমি এইভাবে একটা সাইড এরকম করে ভাঁজ করে নিচ্ছি। আপনারা দেখুন আমি এখানে দু রকমভাবে মোমো বানিয়ে আপনাদেরকে দেখাবো, যেটা আপনাদের পছন্দ আপনারা ঠিক সেইভাবেই বানাবেন। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু একদম শাড়ির কুচির মতো করে কিন্তু এইভাবে ভাঁজ করে নিচ্ছি, দিয়ে মুখটাকে এইভাবে এক জায়গায় নিয়ে এসে এভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে দিলেই দেখুন সুন্দর কিন্তু একটা মোমোর ডিজাইন তৈরি হয়ে গেল। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু আবারও একটা ডিজাইন আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দেব। প্রথমে একদম পাতলা করে কিন্তু আমি এটা লুচির মতো করে বেলে নিয়েছি, তার মধ্যে এইভাবে কিন্তু পুরটা দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে কিন্তু একটা সাইড এরকম করে কুচির মতো করে মুড়ে দেব। আর একটা সাইড কিন্তু আমি মুড়বো না। এবারে ওই পাশ থেকে যে সাইডটা আমি মুড়িনি ওটাকে নিয়ে এসে এর মধ্যে এইভাবে চেপে দিতে হবে, দিলেই দেখুন আমি মোমোর কিন্তু আরও একটা ডিজাইন বানিয়ে নিলাম। এখানে কিন্তু দু রকমভাবে আমি ডিজাইন বানিয়ে দেখিয়ে দিলাম। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এইভাবে অফ ক্যামেরাতে আমি কিন্তু সবগুলোই তৈরি করে নিয়েছি, তবে বেশ কতকগুলোকে তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। দেখুন দু রকমভাবেই কিন্তু আমি মোমো তৈরি করেছি। এবারে গ্যাসের ওপর আমি একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল, আর এখন ওর ওপরে একটা ঝাঁঝরি বসিয়ে দিয়েছি আর সামান্য অয়েল দিয়ে এইভাবে কিন্তু ব্রাশ করে নিচ্ছি। এইভাবে অয়েলটা দিলে ডিমোল্ড করতে খুব সুন্দর সুবিধে হবে। এবারে তৈরি করে রাখা মোমোগুলো একে একে কিন্তু ওই ঝাঁঝরির উপর বসিয়ে দিচ্ছি, আর একটু ফাঁকা ফাঁকা দেবেন, তাহলে কিন্তু এগুলো একটার গায়ে একটা জড়িয়ে যাবে না। আর স্টিম করার পর কিন্তু এগুলো একটু ফুলে যায়, তার জন্য একটু ফাঁকা ফাঁকা দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে দেখুন সব কটা আমার দেওয়া হয়ে গিয়েছে। এটাকে কিন্তু আমি ঢাকনা দিয়ে 6 থেকে 7 মিনিট মতো স্টিম করে নেব। তো 6 থেকে 7 মিনিট স্টিম হতে থাক, ততক্ষণ আমি একটা ঝাল চাটনি বানিয়ে নিচ্ছি। এখানে দুটো টমেটো আর একটা শুকনো লঙ্কা আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, আর টমেটোর খোসাটা ঠিক এইভাবে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। এই ঝাল টমেটো দিয়ে মোমো খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা, একবার আপনারা ট্রাই করবেন। এরকম টক ঝাল টমেটোর সস দিয়ে একবার খেয়ে দেখবেন, মোমোটা খেতে ভীষণ ভালো হয়। আর এখানে একটা মিক্সির বোলের মধ্যে আমি যে টমেটোটা ছাড়িয়ে রেখেছিলাম, টমেটো আর শুকনো লঙ্কাটা আর একটু টক হওয়ার জন্য তেঁতুল দিয়ে দিলাম, আর একটু সামান্য লবণ দিয়ে দিয়েছি। এইভাবে আপনারা চাটনিটা বানিয়ে দেখবেন। এটাকে পেস্ট করে ফিরে আসছি। দেখুন বন্ধুরা চাটনিটা আমার একদম রেডি। তো দেখতে কতটা সুন্দর হয়েছে। এবারে এখানে কিন্তু মোমোগুলো আমার স্টিম করা হয়ে গিয়েছে। এখানে দেখুন সুন্দরভাবে স্টিম হয়ে গিয়েছে, আমি একটু হাত দিয়ে দেখে নিলাম। এবারে এগুলোকে একটা প্লেটের মধ্যে সাজিয়েছি, আর সঙ্গে ওই ঝাল টমেটোর সসও আপনাদের সঙ্গে পরিবেশন করলাম। তো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এইভাবে যদি মোমো বানিয়ে খান তাহলে কিন্তু চিকেন মোমোর স্বাদও হার মেনে যাবে। আমি একটু কেটে আপনাদেরকে ভেতরটা দেখিয়ে দিচ্ছি। আজকে আমার এই সোয়াবিনের মোমো রেসিপি কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার নতুন এবং পুরাতন ভালো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। তো একটা লাইক অবশ্যই দেবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন।